নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি আকাশ। তোমাদের আজ আমি দেখাচ্ছি আমরা যে ভিলাটিতে থাকছিলাম তার বাইরের দৃশ্যটা। এত মনোরম আর এত সুন্দর সকাল, প্রায় অনেক দিন পর দেখলাম। আজ ব্রেকফাস্টে 4টে ডিম আর কফি দিয়েই সেরে ফেললাম, কিন্তু ওখানে অনেক ইতালিয়ান কুইজিনও ছিল, একটাও খাইনি। তারপরে আমার এক কলিগ আমায় এই ফটোগুলো তোলার জন্য এবং ভিডিওটি বানানোর জন্য সাহায্য করলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আর একটি নতুন ডেস্টিনেশন, যেটা হলো একটি উইনারি ফ্যাক্টরি। তো তার সাথে সাথে এখানকার রাস্তাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, প্রত্যেকটা গাড়ি কিন্তু বিনা হর্নে যাচ্ছে। আমরা একদম পৌঁছে গেছি একটা পাহাড়ের জঙ্গলের মাঝে একটা উইনারি ফ্যাক্টরি, যেখানে বিভিন্ন রকমের ওয়াইন প্রডিউস করা হয়। তো ওইখানে যেতে যেতে এই যে এত গ্রিনারি আমি প্রায় অনেক দিন পর দেখলাম, মানে শহরের বাইরে অনেক দিন যাওয়া হয় না কোথাও। তো এইটা হলো আমাদের সেই উইনারি ফ্যাক্টরির জায়গাটি, যেখানে আমরা প্রায় আমাদের সমস্ত কলিগসরা একসাথে পৌঁছে গেছি। যখন সবাই ভেতরে ব্যস্ত ওয়াইন দেখার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমি বাইরে ঘোরাঘুরি করছি এবং নিজে প্রকৃতির সাথে কিছুটা টাইম কাটাচ্ছি, কারণ আমার খুব একটা ওয়াইনের প্রতি আসক্তি নেই, তাই জন্য। এর সাথে সাথে পাশে ছিল বাটারফ্লাই ট্রেল, ওটাও আমি দেখতে গেলাম। আর এখানে একটা ছোট্ট করে মাছের জায়গা করা আছে, তো আমিও তোমাদের সাথে একটু ওই জায়গাটাই শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে, এবং পুরো জায়গাটা একবার তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যে মাছের কথাটা বলছিলাম, এইটা হলো সেই জায়গা। কত মনোরম! এগুলো হলো জাপানিজ কই বা জাপানিজ কাতলা, যেটাই বলো না কেন, একটা সাইজে প্রায় 5 থেকে 6 কেজি, বিশাল বড় বড়। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সমুদ্রটা দেখাচ্ছি, এটা হলো ওয়াইব্রো বিচ, যেটা ইলানের একটা বিখ্যাত সি বিচ, যেখানে আমি এর আগে গেছি 2023 সালে, আমার যতদূর মনে পড়ছে, বা 2022 কোনো একটা সময় গেছিলাম। অসাধারণ সি, এবং এই সিতে আমার মনে আছে এর তলে পাথর আছে ভীষণ। তো আমার পা কেটে গেছিলো এই সি বিচে। এখন হচ্ছে টাইম বাড়ি ফিরে আসার, তাই এখন আমরা বাড়ি ফিরে আসছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।